আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন কমিউনিটিতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো আজকে যে টেস্টনেটটা আসতেছে সেটা হচ্ছে কি মাইটোসিস। তো অ্যাজ ওয়েল হচ্ছে কি আমরা প্রত্যেকটা ভিডিও ডিটেল শুরু করার পূর্বে ওই প্রজেক্টের সম্পর্কে হালকা পাতলা আলোচনা করার ট্রাই করি। তো সেম নিয়মে যদি হচ্ছে কি আমরা একটু মাইটোসিস সম্পর্কে দেখি, তাহলে আমি শুরুতে হচ্ছে কি টুইটার হ্যান্ডেলটা একটু হচ্ছে কি ঘুরে দেখাই আপনাদের। ওদের টুইটার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন যে হচ্ছে গিয়ে প্রায় 195 কে ফলোয়ার আছে, এবং ওদের হচ্ছে গিয়ে ফলোইং যারা করতেছে ইথির মতো প্রজেক্ট ফলো করতেছে, প্লাস হচ্ছে কি বাইন্যান্স ল্যাব ফান্ড ফলো করতেছে। বাট হচ্ছে কি আমি এদের ফান্ডিং এর বিষয়টা ওখানে যা দেখছি, বাইন্যান্স ল্যাব এখনো অব্দি ইনভেস্ট করেনি, অথবা চিন্তা ভাবনায় আছে যে ইনভেস্ট করবে কিনা। তাছাড়া তো এমনি কেন ফলো দিয়ে রাখবে না, তাই না? তো যাই হোক, হচ্ছে কি আরেকটু যদি বিষয়টি দেখি, তাহলে এখানে দেখতে পারতেছেন যে মাইটোসিস হচ্ছে গিয়ে মাইটোসিস ইজ অ্যান ইকোসিস্টেম ওন লিকুইডিটি এল ওয়ান ব্লকচেন। তো এরা হচ্ছে কি মূলত এল ওয়ান ব্লকচেনের উপর কাজ করে, বা হচ্ছে কি এই প্রজেক্টটা মূলত এল ওয়ান এর। আর এল ওয়ান এর যে প্রজেক্ট গুলো, ওই প্রজেক্টের হচ্ছে গিয়ে মেননেট আসার আগে মাস্ট হচ্ছে গিয়ে ওদের টোকেন নিয়ে আসতে হবে, তাছাড়া তো হচ্ছে গিয়ে কাজ করতে পারবে না। কারণ এল ওয়ান এর বিষয়টা কি, এল ওয়ান হচ্ছে গিয়ে যে ব্লকচেন আছে, এখানে যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে ফি কাটবে ওদের টোকেনে। আমরা যেমন হচ্ছে গিয়ে এল টুর যে প্রজেক্ট গুলো আছে, ম্যাক্সিমাম আমরা এল টুর প্রজেক্টে কাজ করি। তো এক্সাম্পল হিসেবে ধরেন হচ্ছে গিয়ে আমরা অপটিমাইজ অপটিমাইজ তো অপটিমাইজ হচ্ছে গিয়ে যখন আমরা সেন্ড করি ওপি, তখন কি কাটে? ওপি ইথিরিয়াম কিন্তু কাটে। এটা কিন্তু এল টুর প্রজেক্ট, বাট এল ওয়ান এর প্রজেক্ট আপনার হচ্ছে গিয়ে অ্যাপটোস অ্যাপটোস যখন আমরা সেন্ড করি কি কাটে? অ্যাপটোসের ফি কাটে। তো সেম হচ্ছে গিয়ে এটা মূলত এল ওয়ান এর প্রজেক্ট, আর এল ওয়ান এর যে কোনো প্রজেক্টে ফি কাটে ওর নেটিভ টোকেন। তো যাই হোক, এটা পরে হিসাব। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বলতে পারেন যে এদের টোকেন খুবই শীঘ্রই রিলিজ হবে ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে আরেকটু যদি আমরা বিষয়টি দেখি, তাহলে এদের হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন এখানে হচ্ছে গিয়ে আইকনের লিস্টের মধ্যে আছে, এবং হচ্ছে গিয়ে এখানে এদের প্রজেক্ট ক্যাটাগরি দেওয়া এল ওয়ান যেটা বললাম, ডেপথ, তারপর ডিফি। এছাড়া হচ্ছে গিয়ে এখানে কমিউনিটি এদের ইয়ে আছে, তারপর এখানে যেরকমটা বললাম এদের হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এটা দেখতে পারেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে টোটাল ফান্ড রাইজ করছে হচ্ছে গিয়ে 7 মিলিয়ন, এবং এরা ফান্ড পাইছে কাদের কাছ থেকে একটু চেক আউট করে নিই। বিগ ব্রেন হোল্ডিং আছে, তারপর হচ্ছে গিয়ে ফলোস ভেঞ্চার আছে, এছাড়া হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি হচ্ছে কিছু এখানে ইনভেস্টর আছে। তো এটা অবশ্যই হচ্ছে গিয়ে একটা প্রজেক্টের জন্য প্লাস পয়েন্ট, শুরুতে একটা ফান্ড পাইছে, এবং যত এরা কাজ করবে ইনশাল্লাহ আরো হচ্ছে কি বেশি ফান্ড পাবে। আপনাদের শুরুতে যেটা দেখালাম যে বাইন্যান্স ল্যাব যেহেতু হচ্ছে গিয়ে এদের ফলো করতেছে, এদের কার্যকলাপ দেখতেছে, এমন হতে পারে 2-4 দিন এর মধ্যে হচ্ছে কি আপনি নিউজ পেলেন বাইন্যান্স এদের ইকোসিস্টেমের উপর ইনভেস্ট করছে। তো এটা পরের হিসাব। আমরা হচ্ছে গিয়ে আরেকটু বিষয় দেখি, সেটি হচ্ছে গিয়ে এদের যে হচ্ছে গিয়ে টেস্টনেট প্রোগ্রাম আছে, এটা নিয়ে আরেকটু হচ্ছে গিয়ে দেখে আমরা মূল কাজে ইনশাল্লাহ চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন আমি হচ্ছে গিয়ে ওদের এফএকিউ এর মধ্যে আছি। তো এখানে হচ্ছে গিয়ে গেম অফ মাইটো নিয়ে ওরা হচ্ছে গিয়ে আলোচনা করছে। এখানে হচ্ছে গিয়ে দুইটা মূলত ওদের প্রোগ্রাম চলতেছে। একটা হচ্ছে গিয়ে ফান্ডিং বা ফার্মিং এর বিষয়, ওটা স্কিপ। আমরা মূলত হচ্ছে কাজ করব গেম অফ মাইটো, যেটা ফ্রিতে, অর্থাৎ টেস্টনেটের কাজ, এবং এটা শুরু হয়েছে 27 হচ্ছে গিয়ে নভেম্বর, এবং এন্ড হবে 22 ডিসেম্বর। কারণ কথা উঠতে পারে এত লেটে ভিডিও কেন, কারণ ভাই আমি শুরুতে হচ্ছে কি টেলিগ্রামের রিজন বলে দিয়েছি, এই মাসটা আমি একটু ব্যস্ততার মধ্যে থাকবো। এরপর ট্রাই করতেছি আপনাদের আর জন্য একটু টিউটোরিয়াল মিউটোরিয়াল বা এরকম হচ্ছে কি বিষয় নিয়ে আসার। তো যাই হোক, এরপর আরেকটু হচ্ছে এখানে বিষয় দেখতে পারতেছেন, এখানে মাইটো টোকেনের অ্যালোকেশনের বিষয়টা ওরা দিয়ে দিছে। এবং এখানে আরেকটা হচ্ছে কি যদি জিনিস দেখাই, নিচের দিকে যদি আসি, তাহলে এখানে হচ্ছে কি দেখতে পারতেছেন ওদের হচ্ছে গিয়ে যে অ্যালোকেশনের ক্ষেত্রে, বা হচ্ছে গিয়ে ওদের ইলিজিবল এর ক্ষেত্রে ওরা কি কি বিষয় দিয়ে এখানে ইয়ে করছে সেটা দেখতে পারতেছেন। যে এখানে হচ্ছে কি আমরা যেরকমটা বললাম যে এক্সপেকডিশন আর হচ্ছে গিয়ে গেম অফ মাইটো কিন্তু দুইটা আলাদা বিষয়। এটা হচ্ছে গিয়ে আপনার মেইন নেটের, এবং হচ্ছে গেম অফ মাইটো কিন্তু টেস্ট নেটের, এবং এই দুইটাই কিন্তু ওদের অ্যালোকেশনের ক্ষেত্রে সরাসরি প্রভাব রাখবে আলাদা আলাদা ভাবে।
আপনি যদি হচ্ছে গিয়ে ওদের ফার্মিং করেন সেক্ষেত্রে আপনি আলাদা রিওয়ার্ড পাবেন, টেস্টনেট করলে আলাদা রিওয়ার্ড পাবেন। তো এরকম হচ্ছে গিয়ে এইগুলো একটু পড়ে নিতে পারেন, যে কোনো টেস্টনেট শুরু করার পূর্বে এগুলো পড়ে নিয়ে তাহলে হচ্ছে গিয়ে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানার আছে। তো যাই হোক, আর লেকচার না দিয়ে হচ্ছে গিয়ে 5 মিনিট অলরেডি হয়ে গেছে, তো হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজের দিকে। তো রিক্রুটমেন্ট অল লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে হচ্ছে গিয়ে চেক আউট করলেই সরাসরি হচ্ছে গিয়ে আপনি এই পেজটির সামনে চলে আসবেন। তো শুরুতে কি করবেন, গো টু হেয়ার এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন। আর টেস্টনেটে কাজ করার শর্তাবলী হচ্ছে কি স্টেপ টু স্টেপ, মানে সব কিছু কিন্তু বলে দেওয়া আছে, ডেপ থেকে শুরু করে সব কিছু। তো এগুলো হচ্ছে কি পরিপূরক কিন্তু কাজ করা যায়, এবং এটা একটা অবশ্যই ভালো অভ্যাস টেস্টনেট ইউজারদের জন্য। তাহলে হচ্ছে কি আপনাকে অন্য ভিডিওর প্রতি নির্ভরশীল হতে হবে না। তো যাই হোক, হচ্ছে কি আমরা শুরুতেই লিঙ্কটা ওপেন করি, করার পর একটু ওয়েট করবেন। আর দেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে হচ্ছে কি আপনি ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কি আপনার ওকেএক্স বা মেটামাস্ক সিলেক্ট করবেন। এখানে কানেক্ট হতে হতে আরেকটা বিষয় বলে দিচ্ছি, এখানে মাস্ট আপনাদের টুইটারে কিন্তু 10টা ফলোয়ার থাকতে হবে। তো যদি টুইটারে 10টা ফলোয়ার না থাকে তাহলে করে নিয়ে না, আপনি চাইলে আমাদের গ্রুপে নক করে এক অপরের সাথে হচ্ছে কি কথা বলে হচ্ছে কি ফলো বা ব্যাক ফলো নিতে পারেন। বাট অবশ্যই হচ্ছে কি যদি আপনাকে কেউ ফলো দেয় আপনি মাস্ট ব্যাক দিয়ে দিবেন। তো যাই হোক, এরপর হচ্ছে কি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, নেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন শুরুতে যদি কোনো জায়গায় রেফার কোড চায় তাহলে হচ্ছে কি আপনি চাইলে আমার রেফার কোডটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এরপর হচ্ছে কি আসতেছে মূল কার্যক্রম বিষয়, যে শুরুতে আপনি কেন ফসেট নেবেন। তো ফসেট নেওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফসেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি ওভারভিউতে ক্লিক করে, মানে ওভারভিউতে ক্লিক করবেন, দেন ফসেটের মধ্যে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে নিচ্ছি, আমি শুরুতে এটা বলা উচিত ছিল, সেটি হচ্ছে কি যদি আপনি কোনো ইউজার হন তাহলে কাজটা করবেন মেসেজ বা কিউ ব্রাউজার দিয়ে। আর মেসেজ বা কিউ ব্রাউজারে হচ্ছে কি আপনি সুন্দর মতো যায় হচ্ছে গিয়ে মেটামাস্ক এক্সটেনশন বা ওকেএক্স এক্সটেনশনটা ইনস্টল করে দিবেন, দেন হচ্ছে গিয়ে কার্যক্রম আপনি শুরু করে দিবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওভারভিউ ক্লিক করলাম, ফসেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ফসেটের মধ্যে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার যে টুইটার ডিসকর্ড এগুলো লিংক করবেন। টুইটার হচ্ছে গিয়ে এখানে যে কানেক্ট টুইটার আছে এর মধ্যে ক্লিক করবেন। করার পর দেখবেন যে হচ্ছে হয়তো আপনার ওয়ালেট পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে টুইটারটা সুন্দর মতো কানেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে ওদের টুইটারে ফলো দিয়ে দিবেন। কানেক্ট টুইটারে ক্লিক করলাম, দেখতে পারতেছেন আমরা হচ্ছে কিন্তু টুইটারের যে অথরাইজ পেজ আছে ওখানে নিয়ে গেছে। জাস্ট হচ্ছে গিয়ে কনফার্ম করে দিয়ে অথরাইজ করে দিবেন, অথরাইজ অ্যাপ। দেন দেখবেন যে হচ্ছে গিয়ে আমার কিন্তু টুইটার অথরাইজ ডান। এরপর হচ্ছে কি সেম নেমে ডিসকর্ডটা অথরাইজ করে দিবেন, জাস্ট কানেক্ট ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন। আর সেম নেম একটা পপ আপ যাবে আপনার ওয়ালেটে, পপ আপটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে কি আবারও কানেক্ট ডিসকর্ডে ক্লিক করে আপনি হচ্ছে কি সুন্দর মতো ডিসকর্ড যে আছে এটা কানেক্ট করে নেবেন। কনফার্ম করে দিলাম। দেখতে পারতেছেন কিন্তু কনফার্ম করে দেওয়ার পরে অটোমেটিকলি ডিসকর্ডের অথরাইজ পেজে নিয়ে আসছে আমাদের। জাস্ট হচ্ছে গিয়ে অথরাইজের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনি এখানে অথরাইজ করে নেবেন। আচ্ছা, এখানে আহ, আপনার প্রথমে মাস্ট ফলো দিবেন, ফলো না দিলে কিন্তু হচ্ছে কি ডিসকর্ড কানেক্ট নিবে না। ফলো বলতে হচ্ছে গিয়ে টুইটারে ফলো দিবেন, দেন হচ্ছে কি ডিসকর্ডে ওদের জয়েন করে নেবেন, তারপর এখানে ইয়ে করবেন। ডিসকর্ডের লিঙ্ক এখানে অ্যাড করে দিছি। কই গেল ডিসকর্ডের লিঙ্ক? আচ্ছা, আমি এখানে টুইটার ডিসকর্ড দুইটা লিঙ্ক অ্যাড করে দেবো। তো হচ্ছে কি আপনি টুইটারে ফলো দিবেন প্রথমে, তারপর ডিসকর্ডে ফলো দিবেন, তারপর কানেক্ট করার ট্রাই করবেন, দেখবেন নিয়ে নিছে। তো টুইটার ডিসকর্ড কানেক্ট করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি এগুলো আপনার টিক মার্ক উঠে গেছে। দেন কি করবেন, এখানে হচ্ছে 3 নম্বর যে ইলিজিবলের বিষয়টা আছে, এটা মূলত হোয়াইট লিস্টের বিষয় দিই, অর্থাৎ এখানে এদের দুইটা মূলত ফসেটের প্রোগ্রাম আছে, একটা হচ্ছে কি স্পেশাল বা বোনাস ফসেট, আর একটা রেগুলার ফসেট। তো আপনারা শুরুতে রেগুলার ফসেট ক্লেম করতে পারবেন, হয়তো বা কিছুদিন কাজ করলে বোনাস ফসেটটাও আপনি ক্লেম করতে পারবেন। এই কথাটা কেন বললাম, তো শুরুতে ওদের কিন্তু শর্তাবলী এরকম ছিল যে যারা হোয়াইট লিস্টে জয়েন করবে তারাই শুধু হচ্ছে গিয়ে বোনাস প্রজেক্ট ক্লেম করতে পারবে। বাট আমার মেইন অ্যাকাউন্ট কয়েকটা দিন কাজ করার পর দেখলাম যে আমার অটোমেটিকলি বোনাস প্রজেক্টটা আনলক হয়ে গেছে। তো এই জন্য বললাম এটা আমি নট শিওর, বাট হচ্ছে গিয়ে আপনারা পেলেও পেতে পারেন। বাট হচ্ছে গিয়ে যে ডেইলি প্রজেক্টটা আছে বা হচ্ছে গিয়ে রেগুলার প্রজেক্টটা ওটা অ্যাকচুয়ালি আপনারা সকলেই পাবেন। তো এগুলো হচ্ছে করার পর দেখবেন এটা মেনু উঠে গেছে, জাস্ট হচ্ছে গিয়ে এখানে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে এই যে মাই ফসেটে যদি ক্লিক করেন, দেন এখানে হচ্ছে গিয়ে মেইন ফসেট আছে আর হচ্ছে গিয়ে বোনাস ফসেট আছে। জাস্ট হচ্ছে গিয়ে এখানে ক্লেম ডেইলি টোকেনের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে গিয়ে আপনার ফসেট দিয়ে দিবে। অনেক সময় হচ্ছে গিয়ে
কাহিনী অবজার্ভ করে, অর্থাৎ খামখেয়ালিপনা করে, কয়েক ঘন্টা লেট হতে পারে, বাট দিয়ে দিবে। কিন্তু ফসেট দিয়ে দিছে কিনা এটা কিভাবে বুঝবেন? জাস্ট হচ্ছে কি এখানে এই ক্লেম ডেইলি টোকেনে ক্লিক করলে এটা দেখবেন আপনার সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনি হচ্ছে গিয়ে সিম্পলি যে থ্রেড আইকন আছে, থ্রেড আইকনের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার অ্যাসেট এখানে আপনি দেখতে পারবেন। আমি এই অ্যাকাউন্টের থেকে আমার মেইন অ্যাকাউন্টে সরাসরি দেখাচ্ছি বাকি কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেইন অ্যাকাউন্টে আসছে, জাস্ট হচ্ছে থ্রেড আইকনে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল ফসেট দেখাচ্ছে। এখানে আপনি অ্যাসেটের এখানে মাইটোসিস আছে, তারপর হচ্ছে কি ইথিরিয়াম আছে, সেন সিলেক্ট করে দেখতে পারবেন আপনার কোন কোন ফসেট আছে। তারপর এখানে আরো আছে হচ্ছে আরবিট্রাম আছে, অপটিমাইজ আছে। তো এরকম ভাবে মূলত হচ্ছে কি আপনারা ফসেট চেক আউট করে দেখতে পারেন এবং ডেইলি তো মাস ক্লেম করবেন। এখানে যেহেতু ফসেটের বিষয় দিয়ে আছে, আচ্ছা আরেকটা বিষয় বলে নিচ্ছি। এখানে সিম্পলি কি করবেন, আপনারা যেহেতু ওই যে অপটিমাইজ, আরবিট্রাম, তারপর বেসেন এগুলো আছে, সুতরাং এগুলোর ফসেট আপনি নিয়ে নেবেন। তারপর লিনিয়া আছে, তো এগুলো সবের ফসেট আপনি নিয়ে নেবেন, মানে ইথিরিয়াম, কারণ এগুলো তো হচ্ছে কি আপনি কাজ করতে গেলে উক্ত শ্রেণীর ইথিরিয়াম কাটবে, তাই না? তো ইথিরিয়াম ফসেট নেওয়ার জন্য কি করবেন, আপনি হচ্ছে কি এখানে এই যে আলচেমির যে সাইট আছে এখান থেকে চালিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কিন্তু ফান্ড হোল্ড মাস্ট থাকতে হবে, যেটা এখানে লগ ইন করবেন। দেন হচ্ছে কি এখানে আপনার এই যে ইথিরিয়াম সাপ্লাই আছে, এখানে ক্লিক করে ডেইলি ইথিরিয়াম সাপ্লাই নেবেন। তারপর আরেকটা কি আছে, বেস সিপিএল এমএবি আছে, তারপর হচ্ছে ওপি সিপিএল আছে, তারপর এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আসলে কোনটা কোনটা আপনার দরকার, ওই অনুযায়ী নিন। আর এখানে ফান্ড হোল্ডের বিষয়টা এখানে মাস্ট আপনার হচ্ছে কি 0.001, এই যে 0.001 ইথিরিয়াম আপনার ওয়ালেটে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে প্রজেক্টটা ক্লেম করতে পারবেন। আর যাদের হচ্ছে গিয়ে ফান্ড হোল্ড নাই, তারা প্যারা নিয়েন না, তারা কি করবেন, এখানে হচ্ছে কি আমি একটা সাইট দিয়ে দেবনি, এই সাইটটা থেকে চাইলে আপনি হচ্ছে গিয়ে ইথিরিয়াম স্যাপোলিয়া প্রথমে পারচেস করতে পারেন $2। দেন হচ্ছে গিয়ে ওই ইথিরিয়াম স্যাপোলিয়াটা কি করবেন, জাস্ট হচ্ছে গিয়ে গুগলে আসবেন বা আপনার ওই ব্রাউজারে যা ইটিএস স্যাপোলিয়া টু যে চেইনে নেবেন, ওপি লাগবে, ওপি স্যাপোলিয়া ব্রিজ, এইটুকু লিখে যদি সার্চ দেন দেখবেন হচ্ছে গিয়ে আঙ্কিত ব্রিজ পেয়ে গেছেন। দেন ওখান থেকে জাস্ট সিম্পলি ব্রিজ করে নেবেন। তো এই বিষয়টা যদি আরেকবার সারমর্ম করে নেই, তাহলে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে গিয়ে ওদের সাইটে আপনার ওয়ালেট কানেক্ট করবেন, তারপর হচ্ছে গিয়ে টুইটার ডিসকর্ড এগুলো মানে কানেক্ট করে নেবেন। তার আগে মাস্ট ফলো দিয়ে দিবেন, ওদের টুইটার ডিসকর্ডে ফলো বা জয়েন হয়ে নেবেন। দেন আবার ওভারভিউতে আসবেন, ফসেটে ক্লিক করবেন, ক্লেম ফসেট আছে, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে এখানে ক্লেম ফসেটে ক্লিক করবেন, অথবা হচ্ছে গিয়ে সরাসরি ফসেটে ক্লিক করলে আপনার সরাসরি হয়তো এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো যাই হোক, এরপর কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার ফসেটটা ক্লেম করে নেবেন, মেইন ফসেট। আর বোনাস ফসেটের বিষয়টা বলেই দিলাম। তো মেইন ফসেটটা হচ্ছে গিয়ে আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিনই, বলতে পারেন 24 ঘন্টা পর পর। তো 24 ঘন্টা পর পর ফসেট ক্লেম করবেন, এরপর বাকি কাজ করবেন। এবং এখানে যেহেতু হচ্ছে গিয়ে অন্য শ্রেণীরও টোকেন দিচ্ছে, যেমন আরবিট্রাম বা ওই অপটিমাইজ, সুতরাং আরবিট্রাম বা হচ্ছে অপটিমাইজের সেকুলিয়া ইথেরিয়াম আপনারা ক্লেম করে নেবেন। সেটা কই থেকে, আলচেমির সাইট ইউজ করতে পারেন, অথবা আপনি পেইড ভাবেও কিনতে পারেন। তো যাই হোক, আমাদের ফসেটের বিষয় দিয়ে চলে গেল, এবার আসতেছে কাজের বিষয় দিয়ে। কাজ কি করতে হবে, এখানে হচ্ছে কি, যদি আপনি এয়ারড্রপের অ্যালোকেশন পেতে চান, তাহলে আপনাকে এখানে ট্রানজেকশন বা এখানে এক্সপির বিষয় দিয়ে এগুলো মূলত আপনার ইনক্রিজ করতে হবে। তো সেটা কিভাবে করবেন সেই বুঝতে একটু দেখাই দিচ্ছি। তো আপনি ডিরেক্টলি ওভারভিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি কিছু পরিমাণ ডিপোজিট করবেন এবং এটা ডেইলি বেসিসে করবেন। জাস্ট হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিবেন, দেন ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন, দেখবেন আপনার হচ্ছে কি পপআপ চলে যাবে, ওটা সিম্পলি কনফার্ম করে দিবেন। আর এখানে ডিপোজিট করার সময় একটা বিষয় মনে রাখবেন, এখানে হচ্ছে কি যে এলবিডিসিএস এর মধ্যে ক্লিক করে আপনি চাইলে অন্য টোকেন এখানে ডিপোজিট করতে পারবেন, যেমন ইথেরিয়াম আছে, তারপর ইথেরিয়ামের বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবং এলবিডিসি যখন সিলেক্ট করবেন, নিচে হচ্ছে কি তিনটে শ্রেণী হচ্ছে কি, মানে যে তিনটে শ্রেণী এখানে সাপোর্ট করে তিনটে শ্রেণী এখানে শো করবে। যে শ্রেণী হচ্ছে কি আপনার এলবিডিসি আছে ওর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে কি ম্যাক্স করে দিয়ে এখানে ম্যাক্স বা যে ইথেরিয়াম আছে 50% বসাই দিয়ে এখানে হচ্ছে গিয়ে ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। এবং যেহেতু টেস্টনেটের কাজ একটু স্লোলি মূলত কাজ করবে, দেখতে পাচ্ছেন কিন্তু প্রসেসিং এ আছে। তো এটা হচ্ছে গিয়ে প্রসেসিং এ থাক, আমরা আমাদের নেক্সট স্টেপের দিকে আগাই। আর এই কাজটা মাস ডেইলি বেসিসে করবেন। তো এরপর আবার হচ্ছে কি ওভারভিউতে আসবেন, আসার পর এখানে হচ্ছে কি যে ভোটের অপশন আছে, ভোটের অপশনে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে কি ভোটিং পিরিয়ডটা দেখতে পাচ্ছেন 10 ডিসেম্বরে শুরু হয়েছে এবং 13 ডিসেম্বর শেষ হয়ে যাবে। সুতরাং আপনি কি করবেন, আপাতত যত এখানে ভোটিং ইয়ে আছে, ড্যাপ আছে, তো এই প্রত্যেকটাতে আপনি ভোট দিবেন। এতে কি হবে, এর জন্য 5 এক্সপি মেবি পাবেন।
প্রত্যেকটা আপনার ভোটের জন্য। তো ভোট দিবেন কিভাবে? জাস্ট হচ্ছে কি যে ভোটের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে কি আপনি চেইন সিলেক্ট করতে পারেন, ইথেরিয়াম আছে, আরবিট্রাম আছে, তারপর অপটিমাইজ আছে। তো প্রথমে আপনি ইথেরিয়াম সিলেক্ট করবেন, দেন কি করবেন? আপনি হচ্ছে কি এখানে এলবিটিসি যারা তোমার অন্য যে বিষয় দিয়ে আছে এগুলো দিয়েও কিন্তু চাইলে ভোট করতে পারবেন। মানে প্রথমে চেইন সিলেক্ট করবেন, তারপর কোন টোকেন দিয়ে ভোট করবেন ওটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এলবিটিসি সিলেক্ট করলাম। এরপর আপনি হচ্ছে কি করবেন এখানে প্রথমে যে ইয়েটা আছে এ বি, জাস্ট হচ্ছে কি এখানে দেখবেন যে পার্সেন্টেজ এরিয়া আছে, অর্থাৎ যখন হচ্ছে কি আপনি ভোটের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এই ইন্টারফেসটা নিয়ে আসবে। জাস্ট এখানে হচ্ছে কি 100% আপনি করে দিবেন, জাস্ট সাবমিট ভোটে ক্লিক করবেন, দেখবেন পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। এখানে দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে কি আপনার যে মাইটোসিস চেইন আছে বা আরপিসি আছে এটা অ্যাড হয়ে যাবে, এবং একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার মাইটো কিন্তু ফি কাটবে। সেই সাথে হচ্ছে কি আমাদের কিন্তু প্রথম মাইটোসিসের ট্রানজাকশনটা হয়ে গেল। তো এরপর একটু ওয়েট করবেন, করার পর দেখবেন যে এটা থেকে সাবমিট নিচ্ছে, দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে আপনার ভোট কিন্তু ডান হবে। দেন হচ্ছে আবারও ভোটের মধ্যে ক্লিক করবেন, দেন ভোটের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে জাস্ট 100% করে দিবেন, নিচেরটা এবার দিবেন। চাইলে এগুলো মেবি একসাথে সব দিতে পারেন, না একসাথে সব দেওয়া যাবে না, আপনি একটা একটা করে হচ্ছে কি দিতে হবে। তো 2 নম্বরটা ক্লিক করবেন, দেন আবারও সাবমিট ভোটে ক্লিক করবেন, দেখবেন পপ আপ চলে গেছে, পপটা দিবেন কনফার্ম কইরা। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি ডেইলি যে ফসেট বা রেগুলার ফসেটে কিন্তু মাইটও কম দেয়। সো এই বিষয়টা একটু মাথায় নিয়ে কাজ করি, তাই এক জায়গায় হচ্ছে গিয়ে মাইটো খরচ করিয়েন না। যতটুকু মাইটো আছে ওর মধ্যে সব কাজ কভার করার ট্রাই করবেন, হয়তো বা পসিবল অনেক সময় হবে, বাট যতটুকু আছে ততটুকু করে নিন। এরপর কি করবেন? আবারও ভোটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে এসটিজির মধ্যে ক্লিক করবেন, সরি এসটিজির মধ্যে ক্লিক করবেন বলতে এই এসটিজির এখানে যে বক্সটা আছে এটা 100% করে দিবেন, দেন সাবমিট ভোটে ক্লিক করবেন, আবারও সিম্পলি পপ আপ চলে যাবে, পপটা দিবেন কনফার্ম কইরা, কনফার্ম। তো আমাদের ইথেরিয়ামে কিন্তু যে 3টা প্রজেক্ট ছিল যে বা যে 3টা ড্যাপ ছিল এটা কিন্তু ইথেরিয়াম দিয়ে ডান। এরপর আবার ইথেরিয়ামের মধ্যে ক্লিক করবেন, দেন আরবিটাম এবার সিলেক্ট করবেন, ঠিক আছে? আরবিটাম সিলেক্ট করার পর এখানে হচ্ছে কি আবারও সেম 3টা ড্যাপ দেখতে পারবেন, কিন্তু এবার কিন্তু চেইন হচ্ছে কি আরবিটাম। তো সেম ভাবে ভোটের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি 100% জাস্ট সিলেক্ট করে দিবেন, দেন সাবমিট ভোটে ক্লিক করবেন, দেখবেন পপ চলে যাবে, পপটা দিবেন সিম্পলি কনফার্ম কইরা। তো আমি হচ্ছে কি আমার পপ কনফার্ম করে দিচ্ছি। তো একটা কনফার্ম ডান, একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আবারও ভোটের যে বাটনটা আছে এটা ভিজিট হবে, জাস্ট ভোটের বাটনে ক্লিক করবেন, দেন আবার এখানে 100% করে দিবেন, জাস্ট সাবমিট ভোটে ক্লিক করবেন, সাবমিট ভোটে ক্লিক করে দেওয়ার পর এটা কনফার্ম করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা হচ্ছে গিয়ে কনফার্ম হচ্ছে। আবার ভোটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে যে 3 নম্বর যে ইয়েটা আছে ডেপটা আছে এখানে ভোট দিয়ে দিবেন, সাবমিট ভোটের মধ্যে ক্লিক করবেন, কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে গিয়ে আপনার আরবিট্রাম চেইনেও কিন্তু ডান। এরপর আপনি হচ্ছে গিয়ে আরবিট্রামের এখানে ক্লিক করবেন, অপটিমাইজে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে আবার ভোটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে প্রথমে সেম নেম এ ভি এখানে ক্লিক করবেন, 100% করে দিবেন, দেন হচ্ছে গিয়ে সাবমিট ভোটে ক্লিক করে দিবেন, দেন পপ আপ চলে যাবে, সিম্পলি পপ আপটা কনফার্ম করে দিবেন, কনফার্ম। এরপর একটু ওয়েট করবেন, দেন আবারও ভোটের মধ্যে ক্লিক করে দিবেন, যে 2 নম্বর যে ট্যাবটা আছে এখানে হচ্ছে গিয়ে এই যে ফাঁকা যে অংশটা আছে এখানে হচ্ছে গিয়ে আপনি সিম্পলি 100 করে দিবেন, দেন হচ্ছে কি সাবমিট বোটে ক্লিক করে দিবেন, দেখবেন সিম্পলি পপ আপ চলে যাবে, পপ আপটা দিবেন হচ্ছে গিয়ে আপনি কনফার্ম কইরা। তো দুইটা হচ্ছে গিয়ে ডান। এরপর আরেকটা যে আছে 3 নম্বর ড্যাপটা এখানে হচ্ছে আমরা ভোটটা করে দিচ্ছি, এবং এটা শুরুতেও বলছিলাম হয়তোবা যে 13 ডিসেম্বর কিন্তু ইন্ড হয়ে যাবে, সুতরাং এর মধ্যে এই কাজটা করে নেবেন। আবার যখন নতুন ভোটিং এর প্রপোজাল আসবে ওটা চ্যানেলে ইনশাল্লাহ আপডেট দেওয়া হবে, তো আপনি সিম্পলি তখন ঢুকে আবার হচ্ছে গিয়ে যে ট্যাবগুলো তখন থাকবে ওগুলো ভোট করে দিন। তো সিম্পলি আবার ভোটের মধ্যে ক্লিক করে দিন, লাস্টের যেটা আছে এটা 100% করে দিবেন, দেন সাবমিট ভোটে ক্লিক করবেন, দেখবেন সিম্পলি পপ চলে যাবে, পপটা দিবেন কনফার্ম কইরা।
ওয়েট করি, নেট ধাপ করে ডাউন দিছে, যাই হোক একটু ওয়েট করতেছি, দেন হচ্ছে এটা কনফার্ম করে দিচ্ছি। তো এখানে হচ্ছে কি আমাদের কিন্তু তিনটা চেইনে বা তিনটে চেইনের মাধ্যমে কিন্তু ভোটিং যে আমাদের ইয়ে ছিল, পাওয়ার ছিল, ওটা কিন্তু দেওয়া ডান। এরপর কি করবেন, আবার ওই ওভারভিউতে আসবেন, দেন হচ্ছে গিয়ে আমাদের ফসেট ক্লেম ডান, ডিপোজিটের ট্যাক্স ডান, এরপর হচ্ছে কি ভোটের ট্যাক্স ডান, এরপর হচ্ছে কি ইওএল ওপিটি ইন এর মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এখানে মূলত আপনার মেইন কাজ, এবং এই অ্যাক্টিভিটি মূলত মেইন বলতে পারেন। এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছেন অনেকগুলো টোকেন আছে বা কয়েন আছে, এগুলোর মধ্যে আপনার হচ্ছে কি মূলত স্টেক করতে হবে সহজ ভাষায় বলুন, এবং এটা মেইন নেটের কাজ না, কিন্তু টেস্ট নেটের কাজ, অর্থাৎ আপনি যে শুরুতে ফসেট ক্লেম করলেন ওই ফসেট গুলো এখন হচ্ছে কি সিম্পল এখানে স্টেক করতে হবে। তো আপনার হচ্ছে কি, তো একটা সিস্টেম দেখাই দিলাম, আপনি থিওরিটা এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে আপনার মাইটোসিস প্রথমে ডিপোল হিসেবে সিলেক্ট করা থাকবে, জাস্ট এখানে চেক আউট করবেন মাইটোসিস আপনার কোন কোন অ্যাসেট আছে, যেমন আমার এলবিটিসি আছে, তারপর এখানে হচ্ছে মিল ইটিএস আছে, মি ইউএসডিটি আছে, মি এলবিটিসি আছে, আমার কিন্তু এগুলো আছে। তারপর মাইটোসিসের এখানে আবার ক্লিক করে আরবিটাম চেক আউট করে দেখবেন কি কি আছে, এগুলো একটু দেখে নেবেন। তো দেন কি করবেন, আপনার যে যে ফসেট আছে সবগুলো এখানে নিয়ে স্টেকিং এ লাগাই দিবেন। তো প্রথমে হচ্ছে আসতেছি এলবিটিসির এখানে, এলবিটিসির এখানে জাস্ট ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে ইউএল ওপিটি এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে হচ্ছে আপনি চেইন সিলেক্ট করবেন, তো কোন চেইন আপনি ইয়ে করবেন, আপনি প্রত্যেকটা চেইনে এখানে ডিপোজিট করবেন। তো প্রথমে হচ্ছে গিয়ে সিলেক্ট চেইন ইথিরিয়াম সিলেক্ট করে দিলাম, দেন জাস্ট হচ্ছে কি ম্যাক্সের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি ওপিটি এর মধ্যে ক্লিক করে দিবেন, সিম্পলি চলে যাবে পপ আপ, দিবেন কনফার্ম করে। ভিডিও লং হবে, বাট এক ভিডিও আমি হচ্ছে ডিটেইলস সব ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার পপ চলে গেছে, পপটা দিবেন সিম্পলি কনফার্ম কইরা, কনফার্ম। এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেপলি ইথিরিয়াম কার্ড, কারণ সেপলি এখানে কাজ করতেছে, এবং এই জন্য আমি শুরুতে আপনার হচ্ছে কি সেপলি ইথিরিয়াম, ভেজ ইথিরিয়াম, তারপর হচ্ছে গিয়ে ওই আরবিট্রাম, ওপি, এগুলো কিন্তু কালেক্ট করে নিতে বলছিলাম। জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এটা প্রসেসিং এ আছে, এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে আপনার ট্রানজেকশনটা ডান হয়ে যাবে। তো টেস্টনেটের জিনিস একটু সময় লাগবে, এই বিষয়টা আপনি একটু মাথায় নিতে হবে। তো আমরা একটু ওয়েট করি। তো যাই হোক, একটু ওয়েট করবেন, অথবা যখন এখানে প্রসেসিং এ থাকবে জাস্ট হচ্ছে কি এখানে ক্লিক করে এটা ক্লোজ করে দিতে পারেন, অথবা একটু ওয়েট করতে পারেন, তারপর আবারও ইওলো ওপিটি এর মধ্যে ক্লিক করবেন, তারপর আমরা আরবিট্রা ইথিরাম দিয়ে মূলত কাজটা করলাম প্রথমে, এটা আমাদের এখন ট্রানজাকশন পেন্ডিং এ আছে, তো আমরা হচ্ছে কি এখন আরবিটাম দিয়ে করি। আরবিটামের মধ্যে ক্লিক করে দিবেন, ম্যাক্স করে দিবেন। আচ্ছা, এটা একবার আপনার এক মিনিট, এটা এটা নিচ্ছে আরবিট্রাম, ইথিরিয়াম। আচ্ছা, ইথিরিয়ামের উপর আরেকবার ট্রাই করি, দেখি যে নেয় কিনা। টেস্টনেটের জিনিস ভাই অনেক এরর আসবে, এটা একটু বুঝিয়ে নেবেন বা কাজ করে নেবেন, জানি ভাই আমাকে আক্স করার কিছু নেই, বা আমাকে বলতে কিছু হবে না। টেস্টনেট মানে ভাই গ্লিচ বাগ এগুলো তো ভরপুর থাকবে, সময় নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আবার ট্রানজেকশন একটা দিলাম, বা হচ্ছে কি রিকোয়েস্ট দিলাম, দেখি হচ্ছে কি এবার কনফার্ম হয় কিনা। এখানে ক্লিক করি, আচ্ছা এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু তিনটা ট্রানজাকশন এখানে পেন্ডিং আছে। সো একটু এটা মেইনটেনেন্স করে কাজ করবেন, ট্রাই করবেন ভোরের দিকে কাজ করা, তাহলে কাহিনী করবে না। আবার গভীর রাতে একটু ট্রাই করতে পারেন, তো এটার জন্য আর না ওয়েট করি। বাট আপনি ভোরের ওই দিক বা একটু সময় মানে যখন সার্ভার ফ্রি থাকে তখন যদি কাজ করেন দেখবেন ইনস্ট্যান্ট নিয়ে নিছে। যাই হোক, এটা ব্যাক দিয়ে দিলাম, আবার হচ্ছে গিয়ে আপনার ইওলো পিটিন এর মধ্যে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে আরবিট্রামের এখানে ক্লিক করে ম্যাক্স করি, তারপর আরবিট্রামটা এখানে আরবিট্রাম চেনে যে এলবিটিসি আপনার আছে ওটা হচ্ছে ডিপোজিট করে দিবেন, স্টেকিং এ লাগাই দিবেন। তারপর মাইটোসিস এর যে হচ্ছে এলবিটিসি আছে এটাও সেম নেমে করে দিবেন। তো মাইটোসিস এরটা দেখি, মাইটোসিস নেটটা নিলেও নিতে পারে। তো জাস্ট হচ্ছে মাইটোসিস এর এখানে ম্যাক্স করে দিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন যে সিম্পলি হচ্ছে কি আপনার কিন্তু এখানে অফ চলে যাবে। তো আবারও একবার দিলাম,
মানে যেটা আছে ওটার উপর ক্লিক করবেন, যদি ইথিরিয়াম চেইনে থাকে ইথিরিয়াম চেইনের উপর ক্লিক করবেন, ম্যাক্স করে দিয়ে হচ্ছে কি ওপিটি এর মধ্যে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার সব চলে গেছে, কনফার্ম করে দিলে কিছুক্ষণের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। এরপর ব্যাক আসবে বা ক্লোজ করে দেবেন, তারপর আবার হচ্ছে এখানের মধ্যে ক্লিক করতে পারেন। করার পর আমাদের হচ্ছে কি এই ইথিরিয়াম প্রসেসটা দেখানো ডান। এরপর ইউএসডিটি এর মধ্যে ক্লিক করে দিবেন, এই ইউএসডিটি আপনাদের কাছে থাকবে, ইওএলওপিটি এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি আপনার যে চেইনে ইউএসডিটি আছে ওগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট ইথিরিয়াম চেইনে প্রথমে করবেন, ম্যাক্স করে দিবেন, দেওয়ার পর হচ্ছে ওপিটি এর মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে সেম নামে বেস, তারপর অপটিমাইজ লিনিয়ার, এগুলো চেইনের ইথিরিয়াম আপনি ডিপোজিট করে, মানে ইউএসডিটি হচ্ছে গিয়ে ডিপোজিট করবেন বা স্টেকিং এ লাগাই দিবেন। আর ফি হিসেবে কাটবে, আবারও রিমাইন্ড করে দিচ্ছি, যদি ইথিরিয়াম চেইনের করেন তাহলে সেপুলিয়া কাটবে, অপটিমাইজ চেইনে করলে ওপি সেপুলিয়া কাটবে, বেস চেইনে করলে বেস সেপুলিয়া কাটবে, লিনিয়াতে করলে লিনিয়া সেপুলিয়া বা লিনিয়া ইথিরিয়াম কাটবে কিন্তু। এবং এগুলোর প্রসেস নেওয়ার সিস্টেম কিন্তু বলে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এইটাও ডান, ব্যাক প্রেস করবেন বা কেটে দেবেন, তারপর ইউএসডি এর মধ্যে ক্লিক করে ইউএসডি এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ওপিটি ইউএল ওপিটি ইন এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এইটাও মূলত আপনার থাকবে সেম নিয়মে। এগুলো হচ্ছে গিয়ে আপনি এখানে স্ট্রিং এ লাগাই দিবেন। এখন দেখাইলাম না, কারণ এখন দেখাইলে আপনি প্রত্যেকটা ট্রানজাকশনে এখানে ঝুলে যাচ্ছে আর কি। তো এই ছিল বিষয়াদি। তো আমি এটা যদি আরেকবার সামারি করে দেই, সেটা হচ্ছে কি ইউএল ওপিটি ইন এর বিষয়টা, তাহলে এখানে আপনাদের সচরাচর প্রসেস থাকবে এলপিটিসি, ইথিরিয়াম আর ইউএসডিটি আর ইউএসডি। তো এই হচ্ছে গিয়ে চারটা যে টোকেন বা কয়েন আছে, এগুলোতে মাস্ট স্টেকিং এ লাগাই দিবেন। এবং বাকি এই যে উইথ ইথিরিয়াম, উইথিরিয়াম ইজেড তারপর এমইটিএস, এগুলো আমি দেখি অন্য সিস্টেমে প্রজেক্ট নেওয়া যায় কিনা, যদি যায় আমি শেয়ার করে দেবো, প্যারা নেই। তো আমাদের হচ্ছে গিয়ে আরো একটা ওদের ফিচার এক্সপ্লোর করা শেষ। এরপর আবার সিম্পলি ওভারভিউতে ক্লিক করবেন, দেন আমাদের ইউএল ওপিটি ইন ডান, তারপর হচ্ছে মাই পেজে ক্লিক করে আপনি এদের মাই পেজে যদি ক্লিক করি, একবার ক্লিক করেই দেখাই, তাহলে হচ্ছে আপনার এক্সপি বিষয়টা এখানে দেখতে পারবেন, আপনি কত এক্সপি এখানে আর্ন করছেন। তারপর এখানে হচ্ছে গিয়ে এক্সপি বিষয়টা আপনার ইনস্ট্যান্ট অ্যাড হবে না, আপনি কাজ করলেন দেখবেন 3-4-5 ঘন্টা পরে এটা অ্যাড হয়ে গেছে। এবং এখানে অ্যালোকেশনের ক্ষেত্রে কিন্তু এই আপনার লেভেল আপ বা এক্সপি আর্ন, ট্রানজেকশন, তারপর গ্যালাক্সির টাস্ক আছে, এটা লাস্টে দেখবো, প্যারা নেই। তারপর এখানে হচ্ছে আপনার কিরকম আইটেম আছে বা আপনার এই প্রোফাইলটা কিরকম ভাবে আপনি সাজাচ্ছেন সেটা কিন্তু শো করবে। তো এখানে এক্সপিটা গেল, এক্সপিটা মূলত এই কাজ করে আর্ন করতে হবে। এরপর এখানে হচ্ছে গিয়ে আরেকটা এখানে বিষয় দিয়ে দেখবেন যে সেলস আর হচ্ছে গিয়ে ক্লাস্টার, দেন হচ্ছে গিয়ে আইটেম। তো সেলসটা কি? সেলসটা হচ্ছে কি আপনি যে কাজ করলেন, এই কাজ করার বিনিময়ে আপনি যেরকম এক্সপি পাবেন, সেম নিয়মে সেলস পাবেন। তো যদি দুইটা সেলস আপনার হয় তাহলে হচ্ছে কি একটা ক্লাস্টার পাবেন। এবং সেম নিয়মে আপনি, আমার যেমন এখানে 24টা সেলস আছে, তাহলে আমি হচ্ছে কি 12টা ক্লাস্টার পাবো, এবং এই 12টা ক্লাস্টার আবার হচ্ছে কি আমি 6টা আইটেম পাবো এই 12টা ক্লাস্টার দিয়ে। মানে বিষয়টা হচ্ছে গিয়ে এখানে 2 সেলসের বিনিময়ে আপনি হচ্ছে গিয়ে 1 ক্লাস্টার পাবেন, সেম নিয়মে হচ্ছে গিয়ে 2 ক্লাস্টারের বিনিময়ে আপনি হচ্ছে গিয়ে 1 আইটেম পাবেন। দেন হচ্ছে গিয়ে এই আইটেমটা দিয়ে আপনি আপনার যে এখানে ইয়েটা আছে এটা ডেকোরেট করতে পারবেন। যেমন চাইলে আমি কিন্তু এটা হচ্ছে গিয়ে করতে পারি, আপডেট করে দিতে পারি। তারপর এখানে যে মুখ আছে, তারপর এখানে বিভিন্ন বিষয় দিয়ে আছে, তো এগুলো কিন্তু হচ্ছে গিয়ে আপনি চাইলে নিয়ে রাখবেন অবশ্যই, এগুলো অবশ্যই আপনার অ্যালোকেশনের ক্ষেত্রে প্রভাব রাখবে। তো এটা কিভাবে মূলত হচ্ছে আপনি করবেন, আমি যেহেতু আমার 24টা সেলস আছে আমি একটু দেখাই দিচ্ছি। তো জাস্ট হচ্ছে এই ক্রাফটের মধ্যে ক্লিক করবেন, ক্রাফটের মধ্যে ক্লিক করে মানে সেলসের এখানে যে ক্রাফট অপশনটা আছে, আবার একটু দেখাই দিই যে, তো আপনি জাস্ট হচ্ছে এখানে এই যে ক্রাফটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে দুইটা আপনার সিলেক্ট হয়ে থাকবে, জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এটা আপনার কনভার্ট হয়ে যাচ্ছে। কনভার্ট ডান, চাইলে আপনি যদি আরো থাকে আপনি আরো করতে পারেন, যেমন আমি হচ্ছে গিয়ে আমার 22টা আছে, সুতরাং আমি আরো 11 বার করে 11টা নিতে পারবো, তো আরো 1-2 বার করি আমি। মাঝে মাঝে পাওয়ার চলে যাবে, ওটা দিবেন কনফার্ম কইরা, দেওয়ার পর একটু ওয়েট করবেন।
ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার কিন্তু সেলসটা কনভার্ট হয়ে এখানে হচ্ছে গিয়ে ক্লাস্টার দিয়ে দিবে। তো ক্লাস্টার এই যে দেখতে পাচ্ছেন আমার 3টা ক্লাস্টার হয়ে গেছে, আরেকটা নেই, তাহলে সুবিধা হবে। তাহলে হচ্ছে গিয়ে 2টা আইটেম আমি নিতে পারবো। ডান। এরপর আপনি হচ্ছে এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে যে আপনার ক্রাফট মানে ক্লাস্টার এখানে যে ক্রাফট আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন জাস্ট আবারও এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি আপনার 2টা ক্রাফটার ওরা কেটে নেবে এবং এর জন্য আপনাকে একটা আইটেম দিবে। 2টা দিয়ে দিল, জাস্ট হচ্ছে গিয়ে এটা ক্রস করে দিবেন, দেন আবার হচ্ছে গিয়ে এখানে ক্রস করে দিবেন, অথবা আপনার যদি আরো ক্রাফট থাকে মানে ক্রাফট বলতে হচ্ছে ক্লাস্টার থাকে, তাহলে হচ্ছে গিয়ে সেম নেমে আবার ওখানে ক্লিক করে আপনি আইটেম আরো বাড়ায় নিতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন কিন্তু হচ্ছে গিয়ে আরেকটা এখানে আইটেম পেয়ে গেলাম, এবং হচ্ছে এখানে আপনার আইটেম গুলো এটা ক্রস করে দিয়ে নিচের দিকে দেখতে পারবেন যে কোনটা আপনার আছে। সো এখানে দেখতে পারতেছেন এগুলা, তারপরে এগুলা, এটা আমার মানে আমি পেয়েছি জন্য এটা আমার ভিজিবল হয়েছে, এগুলো পাইনি জন্য এগুলো কিন্তু শো করতেছে না। তো এই বিষয়টা আবারও একবার সামারাইজ করে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে এখানে আপনার অ্যালোকেশনের ক্ষেত্রে আপনার এখানে এক্সপি মেইন ভূমিকা রাখবে, প্লাস এখানে আপনার হচ্ছে গিয়ে যে ইয়েটা আছে এখানে অ্যাভাটারটা আছে, বা যে আপনার প্রোফাইলটা আছে, বা যে আপনার কার্টুনটা আছে যেটাই বলেন, বা যে এনএফটিটা আছে, তো হচ্ছে গিয়ে ওটা আপনি কাস্টমাইজ করবেন। যত কাস্টমাইজ করবেন তত আপনার জন্য বেটার। এবং কাস্টমাইজ কিভাবে করবেন এর জন্য আপনাকে ওই যে কাজ করতে হবে, এখানে ট্রানজেকশন করতে হবে, এখানে যে এদের ইকোসিস্টেম গুলো আছে এগুলো কাজ করতে হবে, তার বিনিময়ে আপনি এখানে এক্সপি যেরকম পাবেন সেম নিয়মে হচ্ছে গিয়ে সেলস পাবেন। এবং এই সেলস 2টা সেলস ইকুয়াল পাবেন, বা 2টা সেলস যদি ক্রাফট করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গিয়ে একটা ক্লাস্টার। ঠিক আছে, এরকম ভাবে ধরেন হচ্ছে গিয়ে 4টা সেলস আপনি ইয়ে করলেন, ক্রাফট করলেন, তাহলে আপনি পাবেন 2টা ক্লাস্টার। এবং এই 2টা ক্লাস্টার যখন হচ্ছে কি ক্রাফট করবেন তখন আপনি পাবেন একটা আইটেম, এবং ওই আইটেমের মধ্যে মানে যখন ওই আইটেমটা আপনার কনভার্ট হয়ে যাবে তখন যে কোনো একটা কিছু আপনি র্যান্ডমলি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত হচ্ছে গিয়ে এর বিষয়াদি। এরপর আমরা হচ্ছে গিয়ে আবার ওভারভিউতে ক্লিক করি, করার পর এখানে আমাদের কি ডান মাই পেজ ডান, তারপর হচ্ছে কি ড্যাপসটা একটু দেখাই। কিউ এর বিষয়টা যদি আপনার লেভেল 6 থাকে তাহলে আপনি হচ্ছে কিউ বলতে সিম্পলি গ্রুপ সিস্টেম বলতে পারেন, গ্রুপটা খুলতে পারেন। এখানে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে ইনভাইট দিয়ে হচ্ছে গিয়ে সকলে সম্মিলিত কাজ করতে পারেন। এতে কি হবে, সকলের মধ্যে একটা কম্পিটিশন হবে, এবং হচ্ছে কি প্রত্যেক কিছু না কিছু এখানে এক্সপি পাবো। তো আমি যেহেতু মানে লেভেল 6 হলে আমি হচ্ছে কিউ খুলবো, প্যারানি কিউ খুলে আপনাদের এখানে ইনভাইট দিয়ে দেবো না, প্যারানি। তো এরপর হচ্ছে কি ড্যাপসটায় লাস্ট 2টার কাজ আছে, এটা হচ্ছে কি ড্যাপস আর গ্যালাক্সির টাস্ক হলো। তো ড্যাপসের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে কি অনেকগুলো ড্যাপস আছে। ঠিক আছে, তো এদের ড্যাপসের মধ্যে আপনি সিম্পলি হচ্ছে কি এখানে কাজ করবেন ডেইলি বেসিসে বা রেগুলার বেসিস, রেগুলার ডেইলি করবেন। 22 তারিখ পর্যন্ত যেহেতু সময় আছে, আর 5-7 দিন যেটাই আছে এই অনুযায়ী কাজ করবেন। তো প্রথমে আছে ক্লোবারের ডেস্ক, মানে এদের হচ্ছে কি যে ড্যাপস বা ডেস্ক আছে। তো ক্লোবারের এখানে অ্যাক্সেস করার জন্য যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন এখানে কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে আপনার কাঙ্ক্ষিত ওয়ালেট সিলেক্ট করবেন, সেটা হতে পারে ওকেএক্স, মেটাম্যাক্স, যে যেটা ওয়ালেট ইউজ করবেন ওটা কানেক্ট করে দিবেন। দেন কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটু মানে কানেক্ট করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে ফ্রম এর জায়গায় মানে প্রথমে এখানে মাইটোসিস সিলেক্ট করে দিবেন, অথবা আপনার যে যে মানে ফসেট থাকবে ওই ফসেট এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমার এলবিটিসি আছে, তো আমি এলবিটিসি সিলেক্ট করে দিচ্ছি। এখানে মাইটোসিস টেস্টনেট আছে, তারপর বেজ আছে, আরবিটাম সেবুলিয়া আছে, মানে মেইন নেট আছে, সরি 2টা জেডকে সিনিরা, আর হচ্ছে গিয়ে বেজ আছে, আর টেস্টনেট আছে হচ্ছে কি মাইটোসিস টেস্টনেট, আর হচ্ছে গিয়ে আরবিটাম সেবুলিয়া। তো আপনারা মাইটোসিসে করবেন, কারণ আপনি কাজ করতে চাচ্ছেন মাইটোসিস টেস্টনেট বা মাইটোসিস সেইনে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে শুরুতে এখানে আপনার কাঙ্ক্ষিত যে টোকেন আছে ওটা সিলেক্ট করবেন, যেমন আমি এলবিটিসি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে গিয়ে নিচে থাকবে ইউএসডিটি, ডিফল্ট হিসেবে থাকবে, সমস্যা নেই। এরপর হচ্ছে গিয়ে আপনার যত প্রজেক্ট থাকবে ওর অর্ধেক বা খুবই সামান্য পরিমাণ, যেমন আমি 0.001 অথবা ম্যাক্স যদি করে দেই তাহলে কত আসে। আচ্ছা, এখানে প্রথমে আপনার সেল রেট মেবি ফিক্সড করতে হবে, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে এখানে সবুজ গুলো হচ্ছে গিয়ে বাই অর্ডার, আর এখানে লাল গুলো হচ্ছে গিয়ে সেল অর্ডার। তাহলে শুরুতে আমরা কি করব, যেহেতু আমরা হচ্ছে কি এলবিটিসি সেল করব, সুতরাং আমরা লাল অর্ডার যে কোনো মানে লাল যে অর্ডার গুলো আছে এর মধ্যে যে কোনো একটা ক্লিক করব।
করার পর এখানে হচ্ছে কি আপনি কি করবেন, আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন। আপনি সামান্য পরিমাণ কিছু ইয়ে করে দিন, হচ্ছে কি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভাল চাবে, অ্যাপ্রুভটা করে দিবেন। মানে আপনার যে ওয়ালেট আছে এখানে ট্রানজাকশন চলে যাবে, ট্রানজাকশনটা কনফার্ম করে দিবেন, একটু ওয়েট করবেন তার আগে। তো এটা দিলাম কনফার্ম কইরা, এরপর একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করি আমরা, মেবি আরো কিছুটা পপ আসবে বা ট্রানজাকশন চলে আসবে, ওগুলো কনফার্ম করে দিতে হবে। সিম্পলি ওয়েট করবেন, এই পর্যায়ে দেখবেন হচ্ছে গিয়ে আপনার আরেকটা পপ চলে আসছে, এটাও আপনি হচ্ছে কি সেম নিয়মে আপনি কি করবেন, কনফার্ম করে দিবেন। তো এখানে কনফার্ম অপশন পেয়ে যাবেন, কনফার্ম করে দিবেন। তো আমি এখানে একটু ওয়েট করে এটা কনফার্ম করে দিচ্ছি। তো এখানে হচ্ছে কনফার্ম করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন এটা আপনার পারচেজ হয়ে যাবে। এটা সময় লাগবে ভাই, একটু এটা একটু মেনে নিতে হবে আপনার, কারণ আপনি টেস্টনেটে কাজ করতেছেন। আচ্ছা, এটা কিন্তু আমাদের অর্ডারে বসে গেছে। আচ্ছা দাঁড়ান, অর্ডারটা ক্যান্সেল করে দিই। এটা আমাদের অর্ডারে বসলে হবে না, আমরা ডাইরেক্ট সেল করতে যাচ্ছি। আচ্ছা, এখানে আমার দেখাইতে ভুল হয়েছিল, যদি আপনি বাই করতে চান আর কি, মানে এলবিটিসি দিয়ে যদি হচ্ছে কি ইউএসডিটি এখানে হচ্ছে কি নিতে চান, তাহলে আপনি এই যে সিম্পলি বাই, যে সবুজ ইয়েগুলো আছে এর মধ্যে ক্লিক করবেন, তারপর হচ্ছে কি এখানে অ্যামাউন্ট বসাবেন। আর যদি আপনি ইউএসডিটি দিয়ে হচ্ছে কি মূলত বাই করতে চান আপনার এলবিটিসি, তাহলে হচ্ছে কি এই অর্ডারগুলো লাল যে হচ্ছে কি এগুলো আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো যেহেতু আমি হচ্ছে গিয়ে এলবিটিসি বা হচ্ছে গিয়ে সেম নেমে আপনি যদি মাইটো দিয়ে বাই করতে চান, তাহলে সেম নেমে হচ্ছে গিয়ে যে বাই অর্ডার যেটা আছে, বাই অর্ডার প্রথমে ক্লিক করবেন, সবুজগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট বসাই দিবেন, খুবই সামান্য পরিমাণ দিবেন, দেন হচ্ছে গিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন, পপ চলে যাবে, পপটা দিবেন কনফার্ম করে রাখেন, একটু সময় লাগবে। তো এইরকম ভাবে মূলত 3-4টা ট্রানজাকশন এখানে করে নেবেন, বা যে যত পারবেন তত বেটার। বাই সেল কয়েকবার করলেন, সময় ফ্রি থাকলেও করলেন, সমস্যা কি, আছে তো আর কয়েকটা দিন। ফোকাস দেন এই টেস্টনেটের উপর বা এই প্রজেক্টের উপর, ইনশাল্লাহ কাজে দিবে। তো যাই হোক, এরপর হচ্ছে কনফার্ম করে দিলাম, দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখবেন হচ্ছে কি আপনার কিন্তু এটা ইনস্ট্যান্ট সেল হয়ে আপনার ইউএসডিটি চলে আসবে। ঠিক আছে? তবে আবার যদি একটু বলি, তাহলে আপনি যেটা গ্লোবাল ডেক্স আছে এটা সোয়াইপ করার জন্য কি করবেন, প্রথমে তো আপনার মাইটো বা হচ্ছে কি আপনার এলবিটিসি সচরাচর আপনার থাকবে। তো প্রথমে হচ্ছে কি এলবিটিসিটা এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে যে সবুজ অর্ডারগুলো আছে সবুজ অর্ডার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর আপনার যে এলবিটিসি এখানে অ্যাভেলেবল থাকবে এটা শো করবে, জাস্ট হচ্ছে কিছু পরিমাণ সামান্য পরিমাণ এখানে এলবিটিসি বসাই দিবেন, তারপর ওই অনুযায়ী ইউএসডিটি শো করবে, প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দিবেন, পপ চলে যাবে, পপ কনফার্ম করে দিবেন, দেখবেন আপনার এলবিটিসি বাই ডান। ঠিক আছে? এরপর হচ্ছে কি যখন সেল করবে, মানে আবারও ইউএসডিটি থেকে এলবিটিসি নেবে, জাস্ট হচ্ছে কি এই অ্যারোটা ঘোরাই দিবেন, ঘোরাই দেওয়ার পর এখানে এখন আপনি করবেন এই লাল অর্ডারগুলো ক্লিক করবেন, অর্থাৎ বাই করলে সবুজ অর্ডারে ক্লিক করবেন, সেল করলে লাল অর্ডারে। তো জাস্ট লাল অর্ডারের মধ্যে ক্লিক করবেন, মানে লাল অর্ডারগুলোর মধ্যে ক্লিক করবেন, হচ্ছে কি আপনি এটা ম্যাক্স করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা। ম্যাক্স করে দিলাম, দেন প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভাল চাবে, তারপর পপ আপ যাবে, কনফার্ম করে দিবেন, আরেকটা কনফার্মেশন পপ আপ যাবে, ওটা কনফার্ম করে দিবেন, দেখবেন আপনার বাই ডান। তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি। তো আমার কিন্তু এটা হচ্ছে কি মানে ইউএসডিটি সেল দিয়ে আমি কিন্তু হচ্ছে কি এলবিডিসি নিয়ে নিলাম। তো এরকম ভাবে মূলত আপনার করতে হবে। তো আমাদের একটা ড্যাপসের যে ফিচার আছে এটা এক্সপ্লোর করা ডান, এরপর সব অপশনটা কাজ করতেছে না, আপাতত হচ্ছে কি এইগুলোই আছে এখানে। এছাড়া হচ্ছে কি অনেকগুলো টোকেন দেখতে পারেন, চাইলে আপনি মাল্টি টোকেনে করতে পারেন, অথবা অথবা হচ্ছে কি আপনার ধরেন আছে মাইটো, তো মাইটো সিলেক্ট করলেন, করার পর নিচের দিকে হচ্ছে গিয়ে দেখবেন এলবিটিসির জায়গাতে অন্য কোনো টোকেন আছে, তো ওর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি সবুজ ক্লিক করে আপনি হচ্ছে গিয়ে এখানে ডাব্লিউ ইথ বাই করবেন। তারপর ধরেন হচ্ছে গিয়ে এখানে আরো আছে এম ইথ। ঠিক আছে? এম ইথটার ক্ষেত্রে সেম, এবং এখানে একটা নতুন আমার প্ল্যান আসলো, সেটি হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওখানে এম ইথ এর একটা ইয়ে দেখছিলাম, চাইলে কিন্তু এখান থেকে আপনার বাই করে ওখানে কিন্তু লাগাই দিতে পারেন। অর্থাৎ এখানে হচ্ছে কি যে মাইটোর মধ্যে ক্লিক করবেন, মাইটো সিলেক্ট করবেন, তারপর এখানে এমিটটা সিলেক্ট করবেন, তারপর ডাব্লিউ ইথ আছে, উইথ আছে, এগুলো সিলেক্ট করে কিছু পরিমাণ বাই করবেন, খুবই সামান্য পরিমাণ।
বাই করবেন। এবং বাই করার সিস্টেম কি, যখন আপনি বাই করবেন, আমরা বাই করতে যাচ্ছি হচ্ছে কি উইথ, ঠিক আছে, আজকে হচ্ছে কি উইথ এর যে বাই অর্ডার গুলো প্রথমে আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কি আপনি 0.001 বা এগুলো বসাই দিয়ে দেন প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন, দেখবেন পাওয়ার চলে যাবে, কোন পদ্ধতি এটা বাই করবেন। তারপর এখানে বাই যখন করলেন দেন হচ্ছে কি উইথটা হচ্ছে কি আপনি ওই যে ওপিটি এর ওখানে যে উইথ আছে ওখানে হচ্ছে কি আপনি বসাই দিবেন, তাহলে আপনার আরো একটা কিন্তু কাজ ডান। এরপর হচ্ছে কি আসতেছে আমাদের যে নেক্সট স্টেপ, এটি হচ্ছে গিয়ে এখানে আরেকটা ডেস্ক আছে, সেটা হচ্ছে কি ক্রোমো। তো ক্রোমের মধ্যে ক্লিক করে দিবেন, দেন আবার হচ্ছে কি ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন পপ চলে গেছে সুন্দর মতো। পপ আপ বলতে হচ্ছে কি আপনার সাইটটা ভিজিট হবে। তো এরপর একটু ওয়েট করবেন, করার পর এখানে দেখবেন যে হচ্ছে কি কারেন্ট ওয়ালেট আছে, জাস্ট হচ্ছে কি কারেন্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি আপনার মেটামাক্স বা কাঙ্ক্ষিত যে ওয়ালেট আছে ওটা সিলেক্ট করবেন, দেন সিম্পলি হচ্ছে কি আপনার পপ আপ চলে যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন এখানেও সেম নিয়ম হচ্ছে গিয়ে ইউসেল এর এখানে আপনি সিলেক্ট টোকেনের এখানে আপনার যে কাঙ্ক্ষিত ব্যালেন্স থাকবে ওটা সিলেক্ট করবেন। তো আমাদের মাইটো থাকবে মূলত এমআই পিও লিখে যদি সার্চ করি তাহলে হচ্ছে গিয়ে মাইটো মিথেরিয়াম। আচ্ছা, এখানে যদি আপনি মাইটো না পান, আমাদের কিন্তু মি ইউএসডিটি হচ্ছে কি ওখানে ফসেট ক্লেম করার সময় দিয়ে দিবে। তো আপনি চাইলে মি ইউএসডিটি এখানে সিলেক্ট করতে পারেন, দেন ইউ বাই এর এখানে ক্লিক করবেন হচ্ছে কি আপনি মিউ ইথেরিয়াম, দেন হচ্ছে গিয়ে এখানে জাস্ট আপনি বসাই দিবেন আপনার অ্যামাউন্টটা, দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, দেন অ্যাপ্রুভ মি ইউএসডিসি আছে, ইউএসডিটি আছে সরি, এখানে ক্লিক করে দিবেন, দেখবেন পাওয়ার চলে গেছে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। তো প্রথমে অ্যাপ্রুভ করে দিবেন, তারপর সোয়াইপ করে দিবেন, দেখবেন আবার পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। আচ্ছা, এখানে সোয়াইপ করে দেখাচ্ছে, আবার যদি দেই 50% দেই তাহলে কি হয় দেখি। অ্যাপ্রুভ প্রথমে করে দিবেন, পাওয়ার চলে যাবে, সিম্পলি পাওয়ারটা আপনি হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে আপনি অন্য টোকনে করবেন, যেমন কম্পাস এগুলোতে করবেন, অর্থাৎ ইউসেল এর এখানে হচ্ছে কি আপনি মি ইউএসডিটি সিলেক্ট করবেন, ঠিক আছে, মি ইউএসডিটি সিলেক্ট করার পর ইউ বাইরে এখানে হচ্ছে কি আপনি কম বা হচ্ছে কি যে মান্টাল আছে এগুলো সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার সব হবে, নাহলে কিন্তু জিরো দেখাচ্ছে। তো যাই হোক, আজান দিচ্ছে, আজান শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আমরা হচ্ছে কি বাকি ভিডিও কন্টিনিউ করতেছি। তো এখানে হচ্ছে গিয়ে আপনি আরেকটা আপনাদের ট্রিক্স বলে দিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আপনি তো প্রথমে ধরেন বিইউএসডিটি থাইকা এই যে হচ্ছে কম্পাউন্ড যে টোকেন আছে এটা হচ্ছে গিয়ে আপনি সোয়াইপ করলেন, তারপর কি করবেন, আবার হচ্ছে গিয়ে এই যে ইউসেল এর এখানে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে গিয়ে আবার ওই যে কম্পাউন্ড টোকেনটা এবার সিলেক্ট করবেন, দেন হচ্ছে ইউ বাইর এখানে আপনি মানটাল বা হচ্ছে গিয়ে অন্য কোনো সেল সিলেক্ট করবেন। এইরকম ভাবে ধরেন হচ্ছে গিয়ে একটা টোকেন দিয়ে আপনি 4 5 6টা বা একটা টোকেনের ফান্ডে 5 6টা হচ্ছে গিয়ে আপনি সোয়াইপ করতে পারবেন। তো এরপর হচ্ছে কি এটাও তো চলে গেল, এরপর হচ্ছে কি আমরা আবার ব্যাক আসতেছি এখানে, দেন হচ্ছে কি ওভারভিউতে যদি ওভারভিউতে ক্লিক করার দরকার নেই, আমরা ওই পর্যায়ে আছি। তারপর ডিভিএক্স ইয়েটা আছে, সাইটটা আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো যাই হোক, এরপর হচ্ছে কারেন্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, আপনার মেটাম্যাক্স সিলেক্ট করবেন, পপ চলে যাবে, পপ দেবেন কনফার্ম করে এটা কারেন্টের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে গিয়ে এগুলো অ্যাগ্রি করে দিন, এটাও অ্যাগ্রি করে দিন, এটাও অ্যাগ্রি করে দিন। এখানে মেবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, তো হচ্ছে গিয়ে এগুলো আপনারা ক্রিয়েট করে নিন, বা যেটা যেটা বলবে ওটা ওটা করে নিন। 1 মিনিট, সিলেক্ট করি, তাহলে পপ চলে গেল প্রথমে, তারপর পপটা দিলেন কনফার্ম কইরা, এরপর একটু ওয়েট করবেন, দেন এগুলো টিক মার্ক করে দেবেন সিম্পলি, অ্যাগ্রি, একটা ডান। আচ্ছা, ওখানে যেগুলো অ্যাগ্রি বা হচ্ছে যেটা যেটা করতে বলে ওটা কনফার্ম করে দেবেন, দেন হচ্ছে এগুলো কনফার্ম করে দেবেন। এরপর এখানে মূলত আপনার লঞ্চ বাটন ক্লিক করতে হবে আবার ওখানে, দেন এখানে হচ্ছে কি আপনি চেনটা সিলেক্ট করবেন, মাস্ট ম্যাট্রিক্স, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেন
এখানে অর্ডার টাইপের এখানে মার্কেটের জায়গাটা আপনি মিনিট বসে দিয়ে কাজ করতে পারেন, তাহলে মার্কেট দিয়ে করতে পারেন, যেটা আপনার হচ্ছে মার্কেট দিয়ে করাটা সবথেকে বেটার, অত টাইম হয়ে যাওয়ার দরকার নেই। এরপর এখানে হচ্ছে আপনার ফান্ড সিলেক্ট করবেন, এলবিটিসি এখানে ক্লিক করবেন, আপনার যেটা যেটা আছে এটা শো করবে এখানে। দেখি আমাদের হচ্ছে কি কোন কোন ফান্ড আছে একটু দেখে দাঁড়ান, এখানে ডিপোজিট করা লাগে আবার একটু একটু যদি যাই তাহলে সেটা এখানে ক্লিক এটা, হ্যাঁ এখানে আপনার মূলত ডিপোজিট করতে হবে। তো জাস্ট হচ্ছে গিয়ে আপনি কি করবেন, তারপরে দেখাচ্ছি। আপনি তো ট্রেডের এই ইন্টারভেজেই থাকবেন এখন কারেন্ট বা হচ্ছে গিয়ে যে এখানে বিষয় দিয়ে আছে ওগুলো করার পর দেন সিম্পল পোর্টফোলিও আছে অপশন, পোর্টফোলিওর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি এখানে আপনার এলবিটিসি তারপর এগুলো শো করবে। তো আমাদের হচ্ছে কি এলবিটিসি বাজারটা কিন্তু থাকবে, ইথিরিয়ামও থাকবে আমাদের, জাস্ট যেটা ডিপোজিট করবেন ওর মধ্যে ক্লিক করে দিবেন। আমি ইথিরিয়ামের উপর ক্লিক করে দিলাম, এখানে ইথিরিয়ামটা আমার আপাতত নাই, তো এলবিটিসি কিন্তু আমার আছে। ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিব, এটা ম্যাক্স করে দিব, দেন ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিব, সিম্পলি পপ আপ চলে যাবে, পপ আপটা কনফার্ম করে দিব। এখানে একটা আরেকটা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে কি ওই যে আপনার ওপিটি ইনের ওখানে যখন কাজ করবেন না তখন এলবিটিসি বা মানে মাইটোসিস এর, বিশেষ করে মাইটোসিস নেটওয়ার্কে আপনার যে ইউএসডিটি এলবিটিসি এগুলো থাকবে, এগুলো ম্যাক্স করে না দিয়ে ধরেন আছে আপনার 0.0001, তাহলে হচ্ছে কি ওপিটি নিয়ে ওখানে দিবেন 4টা জিরো বা 5টা জিরো ওয়ান, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ, কারণ আপনার তো এলবিটিসি বা ইউএসডিটি যেটা কি মাইটোসিস নেই, ওটা তো এখানেও লাগবে তাই না। তো যাই হোক এরপর হচ্ছে কি বাবা চলে আসতেছে না, হ্যাঁ আচ্ছা হয়তো বা এটা জাস্ট কনফার্ম করে দিবেন। আচ্ছা ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ম্যাক্স করে দিবেন, তারপর কয়েকটা পপ মূলত আসবে, দেন ওগুলো কনফার্ম করে দিবেন, তারপর আপনার হচ্ছে কাঙ্ক্ষিত এখানে ডিপোজিটটা হয়ে যাবে, ডিপোজিট হলে এখানে শো করবে। অর্থাৎ হচ্ছে এই ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিয়ে ম্যাক্স করে দিয়ে মূলত আপনার কাজটা করতে হবে, একটু সময় লাগবে ভাই, এটা মানাই নেন। এরপর কি করবেন ডিপোজিটটা, এরপর হচ্ছে কি ট্রেড অপশনে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন এখানে, দেন এখানে হয়তো আবারও কনফার্মেশন চাবে, কনফার্ম করে দিবেন এগুলো, তারপর এখানে হচ্ছে কি যে মার্কেট এটা সিলেক্ট করাই থাকবে, মার্কেটটা সিলেক্ট করে দিবেন, তারপর এখানে হচ্ছে কি আপনি এলবিটিসি এটা সিলেক্ট করে দিবেন, দেন এখানে হচ্ছে কি আপনি ক্লিক করবেন, তাহলে আপনার যত অ্যামাউন্ট আছে ওটা এখানে নিয়ে নেবে, মানে যত অ্যামাউন্ট আপনি ডিপোজিট করলেন আর কি, এটা হাতেও বসাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর এখানে লেভারেজ চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, তো প্রথম লেভারেজ নেবেন একটু বেশি করে, সমস্যা নেই। জাস্ট হচ্ছে গিয়ে ওপেন লং বা ওপেন শর্ট করে দিবেন, দেন প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন, দেন একটু এখানে ওয়েট করবেন, দেখবেন সিম্পলি পাওয়ার চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। আচ্ছা এখানে একটা সমস্যা আমি ফেস করলাম, সেটি হচ্ছে গিয়ে এখানে যদি আপনি মার্কেট দিয়ে ট্রেড করেন সেক্ষেত্রে অর্ডারে বসে যাচ্ছে, বাট একটা সিস্টেমে কাজ করবেন ইনশাল্লাহ আর ওই প্রবলেমটা হবে না। সেটি হচ্ছে কি আপনি অর্ডার টাইপ দিয়ে এখানে লিমিটেড, মানে মার্কেটের জায়গায় লিমিটে সিলেক্ট করবেন, এক মিনিট, মার্কেটের জায়গায় লিমিট, দেন হচ্ছে কি এখানে প্রাইস যেটা আছে জাস্ট প্রাইসের মধ্যে ক্লিক করবেন, এটা বসে যাবে, দেন আপনি যত কারেন্ট প্রাইস থাকবে তার চেয়ে একটু বেশি লাগাবেন যখন আপনি ওপেন লং করবেন, আর যখন ওপেন শর্ট করবেন যত প্রাইস থাকবে তার চেয়ে একটু কম দিয়ে অর্ডার ক্রিয়েট করবেন, দেখবেন আপনি ইনস্ট্যান্ট নিয়ে নিছে। তো যাই হোক আমি যেহেতু ওপেন লং করতেছি সেহেতু কি করবো একটু বাড়াই দেবো, তো এখানে আমার আছে কত ধরেন 348 ছিল, তো আমি 360 করে দিলাম, একটু বেশি প্রাইস বাই করলাম, দেখবেন কোনো আপনার অর্ডারে পড়বে না। তারপর হচ্ছে এখানে এই যে এখানে ক্লিক করবেন, আপনার যত পিটিসি আছে এলবিটিসি আছে এটা নিয়ে নেবে, দেন এখানে 1x বা 2x লেভারেজ দিয়ে এটা হচ্ছে আপনি অর্ডারটা মানে ক্রিয়েট করে নেবেন বা ওপেন লং করে নেবেন, দেন হচ্ছে এখানে আপনার ওপেন অর্ডারে এখানে হচ্ছে কি আছে একটু ওয়েট, ওপেন অর্ডারে এখানে তো আমাদের অর্ডারটা বসাচ্ছে, একটু যদি ক্যান্সেল করে দিই, ওয়েট কনফার্ম করে দেই, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, দেন আচ্ছা এখানে যেরকম ভাবে দেখালাম ওইরকম ভাবে আসলে অর্ডার ক্রিয়েট করে রাখবেন, এখানে পজিশন ক্রিয়েট হচ্ছে না, ওপেন অর্ডারে হয়ে থাকতেছে, অনেক ট্রাই করুন, তো আপনারা হচ্ছে যে ট্রিক্সটা দেখাই দিলাম ওই ট্রিক্স কাজে লাগে হচ্ছে অর্ডারটা ওপেন করে রাখবেন, হয়তো বা কিছুক্ষণের মধ্যে এটা পজিশনে আপনার বসে যাবে।
তো যাই হোক, এটা এমনি করে নিয়ে এরপর হচ্ছে কি আসতেছে বাকি যে কাজ, এটা হচ্ছে কি একটা আছে যে টেলস টিলোর যে হচ্ছে কি এটা আছে, এটা সামনে হচ্ছে কি যদি ওয়েবসাইটটা ভিজিট করেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি এখানে ওকেএক্স বা আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন সিম্পলি ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে দেখবেন যে সাপ্লাই ব্রো আসলে এখানে করতে হবে। তো আপনি জাস্ট প্রথমে সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার যত ইয়ে আছে ওটা ম্যাক্স করে দিতে পারেন, অথবা হালকা হালকা একটু কমাই দিবেন। দেন হচ্ছে গিয়ে সাপ্লাই বিটিসির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর একটু ওয়েট করবেন, দেখবেন পপ চলে গেছে, পপটা কনফার্ম করে দিবেন। পপ কনফার্ম করে দেওয়ার পর একটুখানি মূলত হচ্ছে গিয়ে ওয়েট করবেন। কনফার্ম, দেন এখানে হচ্ছে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা কনফার্মেশন হতে সময় লাগবে। দেন একটু ওয়েট করার পর লাস্ট একটা কনফার্মেশন চলে আসবে, এটা কনফার্ম করে দিন। দেওয়ার পর একটু মূলত ওয়েট করবেন এখানে। দেন দেখবেন যে হচ্ছে গিয়ে এটা আপনারা সাপ্লাই হয়তো বা এবার হয়ে যাবে, দেখবেন সাপ্লাই ডান। এরপর হচ্ছে কনফার্ম করে দেবেন। চাইলে এর বিনিময়ে আপনি কিছু হচ্ছে গিয়ে ব্রো করবেন, প্রথমে ব্রো অপশনে ক্লিক করবেন। মানে আপনি যেটা ইয়ে করলেন, ঠিক আছে, আপনি সাপ্লাই একটু বেশি করে লাগাবেন, তাহলে আপনি ব্রোটা করতে পারবেন। আমি একেবারে কম লাগাচ্ছি, এই জন্য তো আমি ব্রোটা করতে পারতেছি না। তো এখানে মাই মার্কেটে আসে আপনি যেটা সাপ্লাই লাগাইলেন ওটা দেখতে পারবেন। তো একটু সাপ্লাই বেশি করে লাগাবেন এখানে, দেন হচ্ছে কিছু পরিমাণে ব্রো করবেন হালকা পাতলা, দেন এটা রিপ্লে করে দিবেন। তারপর আপনার সাপ্লাই যেটা লাগাইলেন ওখান থেকে হালকা পাতলা কিছু উল্টো করে দিবেন, এটা করে নিন। তো আমাদের এটা হচ্ছে গিয়ে ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা আবার যদি এখানে ব্যাক যাই, যাওয়ার পর আমাদের লাস্টে যে হচ্ছে গিয়ে ডেস্কটা আছে এটাও যদি ওপেন করি, ওপেন করার পর একটু ওয়েট করবেন। আচ্ছা, এটা লাস্ট ডে টোটাল স্কিপ করে দিলাম, এদের কাহিনী কার্যক্রম মানে কার্যক্রম ভালো লাগলো না। চাইলে আপনি এক্সপ্লোর করতে পারেন, বাট হচ্ছে কি আপনি এটা ব্যতীত বাকি যে এখানে চারটে অ্যাপস আছে এই চারটে অ্যাপস এখানে কাজ করতে পারেন। তো এই ছিল মূলত এটা মোদ্দা কথা। এরপরে যদি একটু গ্যালাক্সির বিষয়টা দিয়ে দিই। আচ্ছা, গ্যালাক্সি টাস্ক আপনারা পারবেন আশা করি। তো আমি হচ্ছে গ্যালাক্সি লিঙ্কটা এই ইয়ের সাথে অ্যাড করে দেবো। তো গ্যালাক্সি যে টাস্কগুলো অনগোয়িং আছে ওগুলো সব কমপ্লিট করে নিন, অবশ্যই এটা আপনার হচ্ছে কি জন্য কাজে দিবে। এবং লাস্ট পর্যায়ে যদি হচ্ছে কি একটু সামারাইজ করে দেই, তাহলে এখানে আপনার কাজ থাকবে কি, আসলে এখানে আপনি ডেইলি আসবেন, আসার পর মাস্ট প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ওভারভিউতে ক্লিক করবেন, ফসেটের মধ্যে ক্লিক করে হচ্ছে কি আপনি এখানে আপনার যে ডেইলি ফসেট আছে ডেইলি ফসেট ক্লেম করে নেবেন। বোনাস ফসেট ওপেন হলে বোনাস ফসেটও ক্লেম করে নেবেন। এরপর কি করবেন, আবার ওভারভিউতে আসবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে আপনার কিছু পরিমাণ ডিপোজিট করবেন, সেটা হতে পারে এলবিটিসি, ইথিরিয়াম, তারপর এখানে যা যা আছে এগুলো ডিপোজিট করে নেবেন। আর মানে যে যে চেনে ডিপোজিট করবেন ওই চেনটা সিলেক্ট করে দেন হচ্ছে কি ম্যাক্স বা আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্ট বসে ডিপোজিট করে নেবেন। এরপর হচ্ছে ডিপোজিট ডান, ওভারভিউতে আসবেন। আসার পর এখানে ভোট আছে, ভোটের বিষয়টা যখন অনগোয়িং থাকবে তখন হচ্ছে কি একবারে সব করে দিতে পারেন, অথবা আস্তে ধীরে করতে পারেন। এখানে ভোটিং পিরিয়ডটা দেখতে পারবেন। যেমন এই ভোটিং পিরিয়ডটা ছিল 10 তারিখ থেকে 13 তারিখ, এই 3 দিনে হচ্ছে কি যারা এখানে কাজ করছে মোটামুটি সবাই কিন্তু ভোট দিয়ে দিচ্ছে। আপনি যদি 13 তারিখের আগে দেখেন, আপনি যেদিন দেখবেন সেদিনে সব ভোট এখানে মানে সব এখানে যে কটা ইয়ে আছে পুল আছে এবং যে তিনটা চেইন আছে তিনটা চেইন দিয়ে সবগুলো পুল আপনি ভোট দিয়ে দিবেন। এরপর আস্তে আস্তে হচ্ছে কি ওভারভিউ, আবারও যেটা হচ্ছে কি এখানে ইউএল ওপিটি এটা মেইন, এর মধ্যে ক্লিক করবেন। করার পর আপনি এলবিটিসি, ইথিরিয়াম, তারপর ইউএসডিটি, ইউএসডি এগুলোতে মাস্ট হচ্ছে গিয়ে আপনি এখানে স্ট্রিং লাগাবেন। আর ওই যে ডাব্লিউ ইথিরিয়াম বা এগুলো যদি আপনার থাকে আর কি, দেখাই দিয়েছিলাম ওই যে মাইটোসিসের ওখান থেকে হালকা পাতলা নিতে পারবেন। যেমন হচ্ছে কি যে আমি তখন কাজ করছিলাম ওখানে কিন্তু আমি উইথ ইথিরিয়াম মানে উই ইথিরিয়াম হচ্ছে কিন্তু সার্ভ করছিলাম, যার কারণে কিন্তু এখানে পাইছি। তো এটা কিন্তু আমি এখন হচ্ছে গিয়ে ওপিটি নিয়ে লাগাই দিতে পারবো। তো সেম হচ্ছে কি আপনি ওই ব্রিজ বলতে সরি, আপনি হচ্ছে কি সবগুলো থেকে ডাব্লিউ উই ইথিরিয়াম, তারপর ইজেড ইথিরিয়াম, এম ইথিরিয়াম এগুলো আনি, জাস্ট হচ্ছে গিয়ে এগুলো ওই ওপিটিনটা করে দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে হলো ওপিটিনে ক্লিক করবেন। মাইটোসিস নেটওয়ার্ক এটা মূলত আপনার থাকবে, দেন ম্যাক্স করে দিয়ে করতে পারেন, অথবা ওই যে সব প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কি ইথিরিয়াম মানে ইথিরিয়াম বলতে আরবিট্রাম অনেক সময় সাপোর্ট করে। তো আরবিট্রাম সাপোর্ট করলে সেমনি আরবিট্রাম চেনেও আপনি ইজেড ইথিরিয়াম আনবেন বা এই ইথিরিয়াম গুলো আনে এখানে হচ্ছে কি চাইলে করে নিতে পারেন। এরপর আরেকটা হচ্ছে গিয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে ড্যাপস ডেইলি এক্সপ্লোর করবেন। ড্যাপস হচ্ছে গিয়ে ধরেন এখানে যে চারটে ড্যাপস আছে এখানে হচ্ছে কি চারটাতে 2 4 5টা করে হচ্ছে কি ট্রানজেকশন করলেন তাহলে ভালো, বাট আপনার মূল টার্গেট থাকবে ইউএলও ও পিটিনে সব ফিচার ইউজ করা এবং ডেইলি আপনি কাজ করবেন, এখানে প্রজেক্ট ক্লেম করবেন, ডিপোজিট করবেন, ইউএলও পিটিন
ক্লিক করে দেন হচ্ছে কি এখানে আপনি স্ট্রিং এ লাগাবেন, ডেপস ইউজ করবেন, ডান। এরপর হচ্ছে কি মাই পেজে আসে আপনি আপনার অ্যাক্টিভিটির বিষয়টি দেখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে দেখতে পারতেছেন আমার কিন্তু এক্সপি বাড়ছে, 126 হয়ে গেছে এবং মানে আজকে মেবি 11 এক্সপি বা এরকম আর্নিং হয়েছে, এটা শো করতেছে। এরপর চাইলে হচ্ছে গিয়ে এগুলো আইটেম বাড়াতে পারেন। এবং সর্বশেষ লাস্ট যেটা বলছিলাম, গ্যালাক্সি টাস্ক মূলত মাস্ট করে নেবেন। সব এই পোস্টে আমি অ্যাড করে দেবো, গ্যালাক্সি লিঙ্ক মানে টাস্ক হতে অ্যাড করে দেওয়া এটা অ্যাড করে দেবো। গ্যালাক্সির অনগোয়িং টাস্কগুলো করে নেন। আর এই টেস্টটা এন্ড হবে 22 তারিখ, সুতরাং এই কয়েকটা দিন একটু প্যারা হলেও কাজগুলো করে নিন। তো ভিডিওটা অনেক অবসর হলো, এক দুইবার দেখি করে নিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, লাস্ট মুহূর্তে এখানে দুইটা জিনিস দেখাইতে মনে রেখে গেছিল। একটা হচ্ছে এখানে কিন্তু আপনি গেম প্লে কইরা 30 এক্সপির মতো আর্ন করতে পারবেন, অর্থাৎ ম্যাক্স 6 বার প্লে করতে পারবেন। গেমটা একেবারে সহজ। তো গেম প্লে করার জন্য কি করবেন, এই যে মাইটোসিস জিএম আছে এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখবেন আপনার শুরুতে প্লে গেম থাকবে বা লেটস প্লে গেম থাকবে, ওটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে আপনি প্লাস আরো হচ্ছে কি 30-35 জন মিলি এই যে মাইটো যে হচ্ছে কি এটা আছে এটা পূরণ করতে হবে। তো এটা পূরণ করবেন কেমনে, যেমন হচ্ছে কি আমরা একটা কিন্তু 5 পয়েন্ট আমার আর্ন ডান। তো হচ্ছে কিনা এই যে জাস্ট যে ফাঁকা ঘরগুলো আছে না এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে গিয়ে দেখবেন আপনার ইয়ে হবে, যে যে টিক মার্ক উঠবে, এরকম টিক মার্ক বলতে এই যে ইয়ে উঠবে। আমি ক্লিক করতেছি, আমার কিন্তু করতেছি। তো এইরকম সম্মিলিতভাবে সবাইকে মিলিয়ে মূলত আপনার এটা হচ্ছে গিয়ে কমপ্লিট করতে হবে। যখন এই মাই টিও এটা পূর্ণ হবে তখন হচ্ছে গিয়ে দেখবেন আপনার এখানে ড্র উইন বা এরকম দেখাবে এবং আপনাকে পাস এক্সপি দিয়ে দিবে। এবং এটা এই যে অনেক সময় হচ্ছে গিয়ে পোলাবেন পাকনামি করে, যার কারণে বারবার কেটে যায়, আবার করতে হয়। তো এটা একটু হচ্ছে করে নিতে পারেন, 6 বার ম্যাক্স প্লে করতে পারবেন, তাহলে পয়েন্ট আর্ন হবে। যেমন হচ্ছে কি আমার এখানে কিন্তু পয়েন্ট আর্ন হয়েছে। তো এটা ছিল। এবং হচ্ছে কি আরেকটা, এটা যদি দেখাই কেমনে অ্যাড হয়, এটা এই যে ওভারভিউতে আসবেন, আসার পর হচ্ছে গিয়ে মাই পেজে জাস্ট ক্লিক করবেন। করার পর আপনি হচ্ছে কি কি করবেন, ওভারভিউ জাস্ট সিম্পলি মাই পেজ ক্লিক, দেন হচ্ছে কি এখানে দেখবেন যে টায়ার ইনফোতে যদি ক্লিক করি, আচ্ছা টায়ার ইনফো না, এখানে ক্লিক করতে হবে আপনারে সিটি যদি ক্লিক করি, এক্সপি টায়ার, হ্যাঁ এক্সপি টায়ারে মূলত আপনার ক্লিক করতে হবে। দেন হচ্ছে কি এখানে আপনার বিষয়টি আপনি দেখতে পারবেন। এই এক্সপি টায়ার আপডেট হইতে একটু সময় লাগে, সো এটা ইনস্ট্যান্ট আপডেট হয় না, বাট এখানে এসে আপনি বিষয়টা দেখতে পারেন। তো এটা গেল আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে আপনি কি করবেন, এই যে ইউএল ওপিটি এর মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনি যে এখানে ফসেট গুলো আর কি স্ট্রিং এ লাগাইলেন, এরপর এর বিনিময়ে যে রিওয়ার্ডটা জেনারেট হবে এটা ডেইলি বেসিসে ক্লেম করবেন। জাস্ট হচ্ছে কি যে রিওয়ার্ড ড্যাশবোর্ডে ক্লিক করবেন, ক্লেম অলে ক্লিক করবেন, পাওয়া চলে যাবে, অটো কনফার্ম করে দিয়ে ক্লেম করে দিবেন। এটাই ছিল মূলত। ধন্যবাদ।